আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকে প্রথম দিক দিয়ে যে আমরা আসলে কোন স্কিলটা শিখবো। তবে আমি কি গ্রাফিক ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইন শিখবো, নাকি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবো, নাকি হচ্ছে আমি এসইও শিখবো, না অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, আমি কোনটা শিখবো? কোন স্কিলটা শিখলে আমাদের সবচেয়ে বেশি ইনকাম হবে, কোন স্কিলটা শিখলে আমরা খুব দ্রুত ইনকামে আসতে পারবো, আর কোন স্কিলটা সবচেয়ে বেশি কম সময় লাগে শেখার জন্য। তো এই ধরনের প্রশ্ন আমাদের অনেক বেশি থাকে। আজকে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ শরীফুল ইসলাম। আমি একজন প্রফেশনাল ইউআই এন্ড ইউএক্স ডিজাইনার। এখন ফ্রিল্যান্সিং করতেছি, সাথে সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আর মেন্টরশিপ দিতেছি। আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, বুঝতে চান এবং শিখতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ফ্রিল্যান্সিং রিলেটেড এবং কেরিয়ার গ্রোথ রিলেটেড। প্রথমে আসা যাক যে কোন স্কিলটা শিখলে আপনি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজি। আমরা হয়তো শুনেছি যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও বিভিন্ন ধরনের কাজ করে অনেক বড় বাইরে অনেক সিনিয়ররা খুব ভালো লেভেলের ইনকাম করতেছে। কারো কারো ইনকাম হয়তো লাখ টাকারও বেশি, এটা হয়তো আমরা শুনছি, কিন্তু আমরা তো নিজেরা ওই পর্যায়ে যাইতে পারি না। তো এখন আমরা আসলে কোন স্কিলটা শিখবো অথবা কোন স্কিলটা শিখলে সবচেয়ে বেশি আমরা ইনকাম করতে পারবো? টু বি অনেস্ট, এজ এ ফ্রিল্যান্স ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার, আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারি যে প্রথম দিনে যদি আপনি একজন ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার হিসেবে আসেন এই ফিল্ডের মধ্যে, প্রথম দিনই হচ্ছে লাখ টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে আপনার ক্যারিয়ার গ্রোথ হবে হচ্ছে সময়ের সাথে সাথে। আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি শিখবেন। আপনার পক্ষে কিন্তু সকল ধরনের কাজগুলো একদিনে শিখে ফেলা সম্ভব না। সময় যত দিতে থাকবেন আপনার স্কিল বাড়তে থাকবে, আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনার কাছে আসবে, আপনি ক্লায়েন্টের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন। সলভ করার কারণে আপনার যে স্কিলটা হবে, যে দক্ষতা আপনার বাড়বে, সেই দক্ষতা কিন্তু আপনার বাড়ার কারণে আপনি আপনাকে আরো বেশি দামে সেল করতে পারবেন আপনার সার্ভিসটাকে। প্রথম দিকে আপনি হয়তো $5, $10, $20 রাখছেন, কিন্তু একটা আলটিমেট একটা সময় পরে, একটা সার্টেন টাইম পরে আপনার হচ্ছে যখন স্কিল হয়ে যাবে, আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে করতে পারতেছেন যে না, আমার কাজটা আমি, তোমার কাজটা আমি এভাবে করব, আর তুমি যদি কাজটা আমাকে দাও তাহলে আমি কাজটা গুছাইয়া, মানে জাস্ট ক্লায়েন্টকে আপনি কনভিন্স করে যদি প্রজেক্টগুলো নেওয়া শিখে ফেলেন একটা সময় পরে গিয়া, তখন আপনার ইনকাম বাড়তে থাকবে। প্রথম দিকে সবার ইনকাম কম ছিল। প্রথমে আমার ইনকামও ছিল হচ্ছে $50, $60, $70, যেটা 2014-15 সালের কথা বলতেছি আমি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার ইনকাম অনেক বেশি, কারণ আমি এখন বুঝে গেছি যে কিভাবে ক্লায়েন্টের অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে কোন ক্লায়েন্টের প্রবলেমটা সলভিং এর ব্যাপারে কথা বলতে হয়, এবং কোন প্রবলেম গুলো আমি সলভ করতে পারি অথবা কোন কাজগুলো আমি পারি। সাপোজ আমি বর্তমানে এজ এ ইউআই অ্যান্ড এক্স ডিজাইনার হিসেবে আমি ইউআই অ্যান্ড এক্স ডিজাইনে খুবই এক্সপার্ট আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি কিন্তু লোগো ডিজাইনও পারি, প্রিন্ট ডিজাইনও আমি পারি, বিজনেস কার্ড করতে পারি, অন্যান্য সকল ধরনের গ্রাফিক রিলেটেড কাজগুলো আমি করতে পারি। সো সব দিকে আমি সাপোর্ট দিই কোম্পানি গুলাকে অথবা আমার ক্লায়েন্ট গুলাকে। এ কারণে কি হয় যে কোনো ক্লায়েন্ট আমার কাছ থেকে ছুটে না, আর সকল ক্লায়েন্টই আমার কাছে থাকে। এই থাকার কারণে কি হয় যে একটা সুন্দর ক্লায়েন্ট ফানেল আমার হয়ে গেছে। নর্মালি ক্লায়েন্ট মানে ঘুরে ফিরে দেখছে ওই ক্লায়েন্ট গুলো আমার কাছে আসতেছে বারবার, পুরাতন ক্লায়েন্ট গুলা। নতুন ক্লায়েন্ট খুব কমই আসতেছে, অথবা যা আসতেছে তা হয়তো আমি সবই পাইয়ে দিতেছি। নতুন আসলে 10 জন আসছে, তো 10 জনকে আমি পাইয়ে গেছি। তো একটা সার্টেন টাইম পরে, এখন আমার অলমোস্ট ক্যারিয়ারে 8 বছর, 8 বছর পরে আমার ইনকাম আলহামদুলিল্লাহ 6 ফিগারেরও বেশি, ডে মানে মান্থলি। সো এটা কিন্তু একদিনে আসে নাই। প্রথম বললাম না, প্রথম দিকে আমার অল্প ছিল। সো আপনি যেই কোনো স্কিলে শিখেন না কেন, প্রথম দিকে আপনার ইনকাম অনেক কম থাকবে, একদমই অল্প থাকবে হয়তো, কিন্তু দিন দিন ইনশাল্লাহ আপনার ইনকাম বাড়বে, কারণ আপনি শিখবেন, কাজ করবেন, এবং ক্লায়েন্টদেরকে কিভাবে পটাইতে হয় অথবা কনভিন্স করতে হয় এটাও আপনি জানা যাবেন। তারপর আপনার ইনকাম বাড়তে থাকবে ইনশাল্লাহ। আর এটা যে কোনো স্কিলের ক্ষেত্রে, শুধুমাত্র ইউআই ইউএক্স এর ক্ষেত্রে অথবা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অথবা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তা না, যে কোনো স্কিল নিয়ে আসেন আপনি, সেম হবে আপনার সাথে। আপনি যে কোনো স্কিল শেখেন না কেন, প্রথমে অল্প থাকবে, পরে আস্তে আস্তে বাড়তে, যখন আপনার স্কিল বাড়তে থাকবে আপনার ইনকামও বাড়তে থাকবে। তাই যে সব স্কিলেরই ডিমান্ড সেম, দামও সেম অলমোস্ট। জাস্ট বেরি করে আসলে কোন ফ্রিল্যান্সার অথবা কোন সার্ভিস প্রোভাইডার আসলে কিভাবে তার স্কিলটাকে ট্রিট করতেছে, কিভাবে সে তার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতেছে, কনভিন্স করতে পারতেছে, তার উপর আসলে ইনকামের অনেক বেশি, মানে ইনকামের যে ইয়াটা, আপনার যে মেন কারণটা অথবা ইনকাম বাড়ার কারণটা সবচেয়ে বেশি ডিপেন্ড করছে এই রিজন গুলোর উপরে, যে ক্লায়েন্ট কতটুকু আপনি অ্যাপ্রোচ করতে পারতেছেন, কতটুকু আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন, আপনার কাছ থেকে কোন কোন সার্ভিস গুলো পাচ্ছে, কোন সার্ভিস আপনার কাছ থেকে দেখছে আপনি দিতে পারেন নাই, আপনার আরেকজনের কাছে গেল, সে দেখে ওই সার্ভিসটা দিল, সাথে সাথে অন্য সার্ভিস দিল, তাহলে নর্মালি আপনার ক্লায়েন্ট ছুটে যাবে, তো আপনার ইনকামও কমে যাবে। তো এই সকল বিষয়গুলো যদি ঠিক থাকে, তো আপনি নতুন থেকে যখন আস্তে আস্তে পুরান হতে থাকবেন, আপনার ইনকাম ইনশাল্লাহ বাড়তে থাকবে।
আমরা কোন স্কিলটা সব থেকে দ্রুত শিখতে পারি অথবা অল্প সময় শিখতে পারবো, অল্প সময় শিখে অল্প সময় কিভাবে ইনকামে আসতে পারি, এটা আমাদের সবার, নতুন আমরা যারা আছি সবার মনের মধ্যে এই প্রশ্নটা থাকে। আপনাদের প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটা আছে এবং আপনারা কমেন্টস করছেন ইউটিউবে আমার বিভিন্ন ভিডিওর মধ্যে এবং আমাকে নক করছেন, তাই আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি। আপনি যখন কোনো স্কিল শিখতে যাবেন, আসলে ওই স্কিলের প্রথম অথবা বেসিক যে নলেজ গুলা, সেই নলেজ গুলো হয়তো আপনি 1 মাস 2 মাসের মধ্যে পেয়ে যাবেন। সাপোজ যদি ধরেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার গ্রাফিক্স এর টুলস গুলো শিখতে হবে সবার আগে, সফটওয়্যার গুলো লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এই টুলস গুলো আপনাকে সবার আগে শিখতে হবে। সো এই টুলস গুলো কিন্তু আপনি হয়তো 1 মাস 2 মাস অথবা 3 মাসের মধ্যে পুরোপুরি খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। যে টুলস গুলো আপনি শিখছেন, এখন আপনার কাজ হচ্ছে যে এই টুলস গুলো ইউজ করা। এই টুলস গুলো ইউজ করে হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রবলেম সলভ করা অথবা ক্লায়েন্টকে যে সার্ভিসটা ক্লায়েন্ট চাচ্ছে ওই সার্ভিসটা আপনার দেওয়া। ওই যে সার্টেন স্কিলটা আপনার আসতেছে যে আপনি এই টুলস গুলো ইউজ করা শিখতেছেন, লাইক ফটোশপ ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতেছেন বিভিন্ন ইমেজের, আপনি হয়তো মানুষের ছবির রিটাচ করতে পারতেছেন, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে আপনি হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে কোনো বিজনেস কার্ড, ব্রোশিওর ডিজাইন করা শিখতেছেন। টুলস গুলা জানেন বলে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারতেছেন, প্রোডাক্ট গুলা ডিজাইন করতে পারতেছেন। এই প্রোডাক্ট গুলা ডিজাইন করা শিখতে আপনার যে সময়টা লাগবে, এই সময়টার কোনো লিমিটেশন নাই। কেউ দেখা গেছে এটা 1 সপ্তাহ শিখে ফেলতে পারে একটা বিজনেস কার্ড ডিজাইন করা, প্রফেশনাল, খুব হাইলি প্রফেশনাল। কেউ দেখা গেছে 1 বছর শিখতে পারে না। এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, ইন্থুসিয়াজমের উপর, ঠিক আছে, আপনার ডেডিকেশনের উপর। যদি আপনার ডিটারমাইন্ড, ডেডিকেশন এবং আপনার স্কিল গ্রো করার ইচ্ছা থাকে, শিখতে থাকেন, তাহলে দেখা গেছে আপনি একদম যে কোনো স্কিল নেন না কেন, আপনার হয়তো বছর খানেকের মধ্যে আপনি একটা ভালো লেভেলে চলে যাবেন ইনশাআল্লাহ। আর এই কোনো কিছু কিন্তু হয়তো আপনার রাতারাতি হবে না, তাই এর জন্য পেশেন্স, ধৈর্য খুবই দরকার। আপনার স্কিল ডেভেলপ করার যে ডেডিকেশন থাকা খুব দরকার। আর লার্নিং যে স্কিলটা, আপনার এই লার্নিং স্কিলটা কখনো অফ করা যাবে না, আপনার সব সময় শিখতে থাকতে হবে। তাহলে কি হবে যে আপনি সময় যতই লাগুক না কেন আপনি গ্রো করতে থাকবেন। আর আপনার দেখা গেছে যদি শিখার আগ্রহ বেশি থাকে, শিখার নলেজ গ্যাদারিং পাওয়ার বেশি থাকে, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আর ওই অল্প সময়টা কি 1 মাস না 2 মাস না 1 বছর, তা বলতে পারতেছি না, তবে এটা বলছি আমি প্রথমে যে এই স্কিল গুলার মানে এই টুলস গুলা শিখতে হয়তো আপনার মাসখানেক অথবা 2-3 মাস লাগবে গ্রাফিক্স এর ক্ষেত্রে, অথবা দেখা গেছে HTML CSS এর বেসিক নলেজ নিতে আপনার হয়তো 1 মাস 2 মাস লাগবে। কিন্তু একটা কাজে এক্সপার্ট হইতে, সব ধরনের নলেজ নিতে একটা সার্টেন টাইম লাগে, যেটাকে অনেকে, অনেক বিশেষজ্ঞ বলে যে 10,000 ঘন্টা লাগে। সো আপনাকে ওই সময়টা তো দিতেই হবে, তাই না? আরেকটা বড় প্রশ্ন থাকে আমাদের ভাই বোনদের, নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চান, যে ভাই কোন স্কিলটা আমার জন্য বেস্ট হবে। আমি কি গ্রাফিক ডিজাইন শিখবো, ওয়েব ডিজাইন শিখবো, নাকি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবো, নাকি হচ্ছে আমি SEO শিখবো, না অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, আমি কোনটা শিখবো? সবার এই প্রশ্নটা থাকে। আর নর্মালি এই প্রশ্নটা নিয়ে সবাই অনেক বেশি কনফিউজ থাকে আমরা। আপনি হয়তো এই স্কিলের নামগুলা কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে শুনছেন অথবা কোনোভাবে আপনি জানছেন। আপনার নেক্সট স্টেপটা কি হবে, এটা এখন যদি আপনাকে বলে দিতে আপনার জন্য সহজ হবে। আপনার নেক্সট স্টেপ হবে রিসার্চ করা ওই ব্যাপারে। আপনি যদি শুনে থাকেন যে গ্রাফিক ডিজাইন করে অমুক ভাই লাখ লাখ টাকা কামাইতেছে, তো ওই গ্রাফিক ডিজাইনটা আসলে কি, কিভাবে এটা করে, এবং এটা করে কোথায় কোথা থেকে ইনকাম করা যায়। এটা শুধু গ্রাফিক্স এর ক্ষেত্রে না, এটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, এটা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, ঠিক আছে, এটা আপনার যে কোনো ধরনের স্কিল হতে পারে। ওই স্কিলের উপর আপনি রিসার্চ করেন, আপনি গুগলে যান অথবা ইউটিউবে যান, যে কোনো জায়গায় যান না কেন, আপনি যদি এই স্কিলটা থেকে সার্চ দেন, অনেক ভিডিও সাজেশন আপনি পাবেন। ওইখান থেকে বাইছা বাইছা বাংলা কন্টেন্ট আপনি দেখেন, দেখার পরে আপনার একটা নলেজ আসবে, না গ্রাফিক ডিজাইন করতে আসলে এই টুলস গুলো শিখতে হয়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং শিখতে তাহলে এই জিনিসগুলো শিখতে হয়। আচ্ছা, ওয়েব ডিজাইন করতে তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো জানতে হয়। তো আপনার কি হবে, তখন একটা ক্লিয়ার ধারণা থাকবে যে আপনার কি কি শিখতে হবে, কোন কোন ফিল্ডে গেলে। তখন আপনি রিলেট করতে পারবেন। যদি আপনি যদি খুব ভালো ধরনের নেটওয়ার্কিং এর খুব স্কিল থাকে আপনার, নর্মালি মনে করেন আপনি খুব দ্রুত ফ্রেন্ড বানাইতে পারেন, নর্মালি আপনার কথা অনেকে প্রভাবিত হয়ে যায়, আপনার কথা মানুষের ভালো লাগে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার খুব ভালোভাবে হয়ে যেতে পারেন। আবার দেখা গেছে আপনার গ্রাফিক ডিজাইন আপনি করতে চাচ্ছেন এবং আপনার মধ্যে এরকম স্কিল আছে যে আপনি যা দেখছেন হুবহু তাই হচ্ছে আপনি আর্ট করতে পারেন, অথবা আপনার গ্রাফিক্স এর একটু গড গিফটেড কিছু একটা আছে, তো আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারেন। সো আপনার যখন ম্যাথমেটিক্স ভালো থাকে, আপনি সায়েন্স প্রথম থেকে পছন্দ করেন, আপনার লজিক ভালো লাগে, তাহলে নর্মাল আপনি ওয়েব ডেভেলপমেন্ট, জাভা স্ক্রিপ্ট, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারেন। যখন আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার পরে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কোন স্কিলটা বেস্ট হবে, আপনি আসলে কোন স্কিলের সাথে নিজেকে রিলেট করতে পারতেছেন, যে না আমার মধ্যে এই জিনিসটা অলরেডি আল্লাহ তালা দিয়ে দিয়েছে, অলরেডি আমার মধ্যে বিল্ট ইন আছে, সো আমার জন্য এই স্কিলটা সহজ হবে। সো এত প্যারেশন হওয়ার কিছু নাই, কনফিউজ হওয়ার কিছু নাই। আপনারা জাস্ট শুধু রিসার্চ করেন, দেখেন,
আর একটু পড়াশোনা করেন। আপনার অনেক অনেক কন্টেন্ট আছে ইউটিউবের মধ্যে, ঠিক আছে, গুগলের মধ্যে অনেক ব্রাই ব্রাদাররা দিয়ে রাখছে, সিনিয়র ব্রাই ব্রাদাররা যারা ইউটিউবে করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। তো তাদেরকে ফলো করেন, তাদের ভিডিও দেখেন, তাদেরকে প্রশ্ন করেন, তাদের কাছ থেকে হেল্প নেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সবকিছু সহজ হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে গেছে। যদি এখনো আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, প্লিজ আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমাকে পার্সোনালি মেসেজ করবেন ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, আমার চ্যানেল থেকে যদি আপনি কোনো ভ্যালু পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।